পরিচালনা যারা করবে, একটা রাষ্ট্রের স্টিয়ারিং যাদের হাতে থাকবে, তারা যদি কোটার ভিত্তিতে মেজরিটি আসে, মেধার ভিত্তিতে কম আসে, তখন তো সার্টেনলি একটা রাষ্ট্র পিছিয়ে পড়ার সমস্যায় পড়ে। যারা আন্দোলন করছেন একেবারেই স্কুল মানে বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া স্টুডেন্ট যারা স্পষ্ট করেছেন তাদের অবস্থান, কোন রাজনৈতিক দলের ছত্রছায়ায়, কোন রাজনৈতিক দলের ইন্ধনে কিংবা কোন রাজনৈতিক দলকে সুবিধা দিতে বা কোন রাজনৈতিক দলকে অসুবিধায় ফেলতে এই আন্দোলন হচ্ছে না। এই সম্মান জানিয়ে বলছেন যে মাননীয় প্রধানমন্ত্রী, আমরা আপনার ন্যায় বিচার প্রত্যাশা করি, আপনার কাছেই চাই। তারা কিন্তু এখনো পর্যন্ত বেগম খালেদা জিয়ার কাছে কিছু চায়নি। তারেক রহমান সাহেবের সাথে কোনো তাদের যোগাযোগ আছে বা জামাতের কোনো আছে, আল্লাহু আকবার বলছে, এরকম নজর এখনো হয় নাই। খালি এক জায়গাতেই দেখলাম যে তাহিরির ওয়াজ একটু নকল করছে বোধ হয় কোনো একটা জায়গাতে গিয়ে, হুহা হুহা যে জিকির, এই জিকির করে মানে একটা আনন্দ ফুর্তি করছে। এছাড়া আমি আসলে এখানে অন্য কোনো ইসলামাইজেশন মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী যে চক্রান্তের কথা বলছে, এরকম কোনো চক্রান্ত আসলে এখানে দেখিনি। শেষ জন্মই হয়েছে যেখানে রাজপথে কোনো কোর্টের অর্ডারে, এক্সিকিউটিভ অর্ডারে আমাদের দেশের যাকে বলা হয় স্বাধীনতা সার্বভৌমত্ব হয়নি, মুক্তিযুদ্ধ হয়নি। তো যেখানে মুক্তিযুদ্ধ হয়নি কোর্টের অর্ডারে, সেখানে মুক্তিযুদ্ধের কোটা কোর্টের অর্ডারে হবে, এই জিনিসটা তারা প্রশ্ন তুলেছে। ইটস এ ভেরি স্মার্ট মানে অ্যান্ড হাম্বল যাকে বলে সাবমিশন। এর চেয়ে ভদ্র এবং এর চেয়ে সুচালু, একসাথে ভদ্র আর একদিকে কাটা দিয়ে আচ্ছা মতো খোঁচা দিয়ে দেয়া, এরকম যে মানে ইন্টেলেকচুয়াল যে তারা অ্যাপ্রোচ করেছে। তো সেক্ষেত্রে আমি মনে করি যে স্বরাষ্ট্রমন্ত্রী বা অন্যান্য যারা এই বিষয় নিয়ে কথাবার্তা বলতে চান, তাদেরকে বুঝতে হবে যে আমাদের সন্তানেরা মানে স্বরাষ্ট্রমন্ত্রী বা আমাদের সন্তানেরা আমাদের সে বুদ্ধিমান হয়ে গেছে, আমাদের সে লেখাপড়া জানে, এবং আমরা সেই যে 20-40 বছর আগে যে লেখাপড়া করেছি, এই লেখাপড়া দিয়ে এদের সাথে আসলে ওই দূরে বসে লাঠি দেখানো যায়, গুলি করা যায়, টিয়ার শেল মারা যায়, কিন্তু সামনে গিয়ে কথা বলা যায় না। সো উই মাস্ট বি ভেরি কেয়ারফুল। ইঞ্চি মাটির প্রতি তাদের প্রেম আছে, মহত্ব আছে, ভালোবাসা আছে, এবং এই কারণেই তারা এই দেশ নিয়ে আন্দোলন করছে। তো কাজেই আমি তাদের এই আন্দোলনকে স্বাগত জানাই। যদি তাদের আগ্রহ না থাকতো, তারা যদি মনে করতো যে না বাংলাদেশে পড়বো না, আমরা কোনো মতে এখান থেকে পাশ করে আমেরিকা চলে যাব, কানাডা চলে যাব। এখন অনেকে বলছে যে পিএইচডি ডিগ্রি কত সোজানো আছে না, কয়েক হাজার আছে, তারা বিদেশে গিয়ে মানে করতে চায়, মানে খুব অড জব করতে চায়। তো সেই তুলনায় পিএইচডি ডিগ্রি হোল্ডাররা বিদেশে গিয়ে যদি বাবুর্চি হতে চায়, আর আমাদের ছেলেরা বাংলাদেশে বসে ম্যাজিস্ট্রেট হতে চায়, সো এটা তো তাদের দেশপ্রেমের একটা পরিচয়। ফলে আমি এটা তাদেরকে স্বাগত জানাচ্ছি। Subscribe with share and like. Press the bell icon. Thank you.